হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এখন কতজন হলো আমাদের যোগদান? 25 জন। 24। আচ্ছা, উপরে দেখা যাচ্ছে না ট্রাজেক্টরিজ? জি জি স্যার। স্যার। নতুন চ্যাপ্টার। আগের যে আমরা যে ওই যে ইন্টিগ্রাল ইকুয়েশন, সরি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে যে নন এক্সাক্ট ইকুয়েশন সলভ করছিলাম, সেখানে করার কোনো প্রবলেম আছে? না স্যার। নেই? সবার কথা নাকি একজনের কথা? না স্যার, নেই। কারো কোনো অসুবিধা থাকলে বলো সেখানে। আচ্ছা, এখন ট্রাজেক্টরিজ। হ্যাঁ, ট্রাজেক্টরিজ তোমরা হয়তো আগে শুনছো কিনা, নাম নাম শুনেছো কেউ? ট্রাজেক্টরিজ এটা হলো যে না স্যার, শুনি নাই। ট্রাজেক্টরিজ। ট্রাজেক্টরিজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্থোগোনাল ট্রাজেক্টরি, অর্থোগোনাল, অর্থোগোনাল, এটা হচ্ছে এক নম্বর। অবলিক, অবলিক, অর্থোগোনাল ট্রাজেক্টরিজ আর অবলিক ট্রাজেক্টরিজ। ট্রাজেক্টরিজ হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? আচ্ছা, এখন হোয়াট ইজ ট্রাজেক্টরিজ? ট্রাজেক্টরিজটা কি? এখানে একটা প্রশ্ন, তোমাদের কারো জানা আছে? না স্যার। আমরা y ইকুয়াল টু 2x, এটা কিসের ইকুয়েশন? প্যারাবোলা। y ইকুয়াল টু 2x, এটা কিসের ইকুয়েশন? স্যার, প্যারাবোলার ইকুয়েশন। হুম, সরলরেখা। ও সরি। সরলরেখার সমীকরণ স্যার। জি স্যার, জি স্যার। y ইকুয়াল টু 2x। জি স্যার, এটা জি স্যার, স্টেট স্যার লাইনের এটা তো সমীকরণ। স্যার এটা তো হচ্ছে বোধহয় পরাবৃত্ত সমীকরণ হয় 4 × 1/2 × x, y = 4x আকারে তো লেখাও যায়। জি স্যার। y ইকুয়াল টু 2x, এটা কিসের ইকুয়েশন? তোমার কাছে অত কিছু শুনতে চাইছি কি? স্যার, এটা স্টেট লাইন। জি স্যার। আচ্ছা, স্টেট লাইন, স্টেট লাইন কে বললে এটা? স্যার মূল বিন্দুগামী নাম কি সরলরেখা। তোমার? স্যার, আমি। বলো নাম, আমি দেখতে পাচ্ছি না তোমাকে, তো ওই জন্য বলতেছি। তোমার নাম বলো। স্যার, মাইশা। আর আরেকজন বলছে প্যারাবোলা। স্যার, ইমন বলেছে। এটা হচ্ছে ইমন। আর এই স্টেট লাইন কে বললো বলো? ভয় পাওয়ার কিছু নাই এখানে। স্যার আমি বলছি মুমতাহিনা। মুমতাহিন। তোমার নামের বানান ঠিক করতেছি তো? জি স্যার। মুমতাহি, না, NaH। মুমতাহিনা, এটা। জি স্যার। আচ্ছা, এটা হলো স্টেট লাইন, একজন বললো, আর একজন হচ্ছে প্যারাবোলা, তাই না? জি স্যার। তোমাদের দুইজন ধরো ভোটে দাঁড়াচ্ছে, এখন অন্যরা কার পক্ষে? স্যার, এটা স্টেট মুমতাহিনার পক্ষে লাইন। কতজন? স্যার এটা স্ট্রেট লাইন মুমতাহিনার ভাবে আমার পক্ষে ভুল কতজন হয়েছে। আছো? স্যার, ইমন, এটা ভুল স্বীকার স্টেট করছো? লাইন। জি স্যার, মানে আচ্ছা, স্কয়ার আমার খেয়াল ছিল না, মানে ওয়াই স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্টেট লাইন, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড, তোমাদের পারার জন্য ধন্যবাদ মুমতাহিনা। আর ইমন যেহেতু ভুল স্বীকার করছে, তাকেও ধন্যবাদ। হ্যাঁ, আর এরপরে এই ভুল আর করবে না কখনো, বুঝতে পারছো জি স্যার। ইমন? জি স্যার। কারণ এটা হচ্ছে ক্ষমার অযোগ্য ভুল। জি হ্যাঁ, স্যার, আমার আসলে ব্যয় করা ভুল হয়ে গেছে, ওয়াই স্কয়ার। তোমার অ্যাজ এ স্টুডেন্ট অফ সেকেন্ড ইয়ার ইন ম্যাথমেটিক্স,
এটা হচ্ছে ক্ষমা পাওয়ার মতো ভুল নয়। হুম। জি স্যার। এরপরে যেন আর না বলো, হুটহাট করে বলবে না, একটু দেখবে, দেখে চিন্তা করবা, চিন্তা করে তারপরে বলবা। হ্যাঁ, তোমাকে হুটহাট তাড়াহুড়া করে বলতে বলা হয় নাই। খুব ধীরস্থির ভাবে এগুলো ভুল করবে না কখনো, ভাইবা বোর্ডে হোক বা বাইরে কোথাও হোক। ঠিক আছে। আচ্ছা, এখন ইন জেনারেল আমরা যদি বলি y equal to mx, এটা দেখলে আর ভুল করতে না কেউ, তাই না? y equal to mx, এটা দেখলে অবশ্যই কেউ ভুল করবে না, কারণ এটা চেনা জানা একটা ইকুয়েশন। জি এটা স্যার। হলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাই না? জি স্যার। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাই না? স্ট্রেট লাইনস আমি বলছি, লাইনস কেন বললাম? কারণ সব সমস্ত সরলরেখারই এটা সাধারণ সমীকরণ। কারণ এখানে এখানে m ইকুয়াল যদি 1 হয় তাহলে একটা ইকুয়েশন হবে, জি স্যার। 2 হলে আরেকটা ইকুয়েশন, 3 হলে আরেকটা ইকুয়েশন, এখানে অনেকগুলো ইকুয়েশন এর মধ্যে আছে, তাই না? জি স্যার। ঠিক আছে। জি স্যার। এর জন্য একে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস বলতে পারি, পারি না? জি স্যার। পারি, কারণ হলো এখানে m এর মান চেঞ্জ করে দিলেই একটা একটা করে নতুন নতুন ইকুয়েশন পাবো। আচ্ছা, এখন এই জন্য যেহেতু এখানে অনেকগুলো m এর ভ্যালু যেহেতু অনির্দিষ্ট, এখানে m কে আমরা একটা একটা মান দিলে সে এক একটা ইকুয়েশন হয়, তার মানে এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস বলতে পারি। কিন্তু এখন যে চ্যাপ্টারে আমরা আছি সেই চ্যাপ্টারের মানে মিনিং অনুযায়ী বা সেই চ্যাপ্টারের যে অর্থ সেই অনুযায়ী এইটাকে আমরা বলবো ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। ঠিক আছে। জি স্যার। ফ্যামিলি অফ স্ট্রেট লাইন মানে এখানে অনেকগুলো স্ট্রেট লাইন, একটা ফ্যামিলিতে যেমন অনেক লোক সংখ্যা থাকে, যদিও এখন 3-4 জনের বেশি থাকে না, যাই হোক 3-4টা হলেও তো অনেকগুলো, তাই না? একাধিক। তো এই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস, এখানে এই স্ট্রেট লাইনের একটা পরিবার, এটা অনেকগুলো স্ট্রেট লাইন এখানে আছে, তাই না? কি আমি বুঝাতে পারছি? জি স্যার। ফ্যামিলি অফ স্যার। স্ট্রেট লাইনস ঠিক ওইরকম ভাবে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে ফ্যামিলি অফ প্যারাবোলা, তাই না? কারণ এখানে a এর মানের উপর নির্ভর করছে, a যদি 1 হয় তাহলে একটা প্যারাবোলা, 2 হলে একটা প্যারাবোলা, 3 হলে আরেকটা, 4 হলে আরেকটা, এরকম। এখানে এটাও আমরা বলবো যে ফ্যামিলি অফ প্যারাবোলাস, তাই না? ফ্যামিলি অফ প্যারাবোলা, তার মানে মোট কথা এগুলো ইন জেনারেল সবগুলো কি ফ্যামিলি অফ, আমরা বলছি কি ফ্যামিলি, ফ্যামিলি অফ কার্ভস। এগুলো একটা কার্ভ, তাই না? এগুলো এক একটা কার্ভ কিনা, ইন জেনারেল যদি আমরা বলতেছি সবই হচ্ছে কার্ভ, তাই না? কি বুঝা গেল আমার কথা? জি স্যার। রেসপন্স করো না কেন? জি স্যার, বোঝা গেছে। তাহলে ফ্যামিলি অফ কার্ভ, ফ্যামিলি অফ কার্ভ এটা স্ট্রেট লাইনে হতে পারে, প্যারাবোলা হতে পারে, ইলিপসও হতে পারে, তাই না? সার্কেলও হতে পারে, তাই না? সার্কেল, ফ্যামিলি অফ সার্কেল বা ফ্যামিলি অফ কার্ভস, জেনারেলি আমরা বলবো কার্ভ। তাহলে একটা ফ্যামিলি অফ কার্ভ, যেমন ধরো y ইকুয়াল টু mx, স্যার y ইকুয়াল টু mx, এটাকে আমরা ফ্যামিলি যদি বলি তাহলে ফ্যামিলির মেম্বার গুলোকে আমরা গ্রাফে কিভাবে দেখতে পাবো? যেমন ধরো এটা একটা মেম্বার, তাই না? এটা একটা মেম্বার, তারপরে এটা একটা মেম্বার, এগুলো সবগুলো স্ট্রেট লাইন, তাই না? জি স্যার। মূল বিন্দুগামী। জি স্যার। এই মূল বিন্দুগামী, আমার অঙ্কনটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তাহলে ফ্যামিলি বলতে তো আমরা এরকমই বুঝি, এই সবাই হলো এক একটা মেম্বার এই পরিবারের, এই স্ট্রেট লাইন ফ্যামিলির এগুলো একটা মেম্বার, এটা হচ্ছে আরেকটা মেম্বার, এটা হচ্ছে আরেকটা মেম্বার, তাই না? জি জি স্যার। আরেকটা মেম্বার, সবাই হলো এই ফ্যামিলির মেম্বার। এখন যদি এরকম একটা কার্ভ হয়,
অন্য একটা কার্ভ এই মেম্বারের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? যে এমন একটি কার্ভ যে কার্ভ হচ্ছে কি এই ফ্যামিলির মেম্বার নয়, বা যে কোনো অন্য একটা কার্ভ যদি এরকম কার্ভ পাওয়া যায় যে কার্ভটি এই মেম্বারগুলো প্রত্যেকটাকে ছেদ করবে, কাট করে, এরকম কার্ভ কি পাওয়া সম্ভব? যে এমন একটা কার্ভ, এমন একটি মাত্র কার্ভ যে কার্ভ বা একাধিক কার্ভ বা ওরকম আরেকটা কোনো ফ্যামিলি অফ কার্ভ যারা এই কার্ভগুলোকে হচ্ছে কি ছেদ করবে আর কি, এরকম কার্ভ কি পাওয়া সম্ভব? প্রত্যেকটাকেই ছেদ করবে, সম্ভব কি না? হ্যাঁ স্যার সম্ভব। সম্ভব। সেরকম কোন একটা কার্ভের নাম বলো তো দেখি, ইলিপস। সেরকম কোন একটা কার্ভের নাম বলো। সার্কেল। হ্যাঁ, তাহলে একটা সার্কেল বা একাধিক সার্কেল বা ফ্যামিলি অফ সার্কেল, তারা এরকম একটা সার্কেল, এই যে সার্কেল, এই তাহলে এরা হচ্ছে কি ফ্যামিলি অফ সার্কেল, তাই না? জি স্যার। ফ্যামিলি অফ সার্কেল। তাহলে একটা ফ্যামিলি অফ সার্কেল যখন অন্য একটা ফ্যামিলি অফ সার্কেলের প্রত্যেকটা মেম্বারকে ছেদ করে, জি স্যার। বা যে কোনো একটি কার্ভ অন্য একটা ফ্যামিলি অফ কার্ভকে প্রত্যেকটা কার্ভের ফ্যামিলি অফ কার্ভের প্রত্যেকটা মেম্বারকেই ছেদ করে, কোন একটা অ্যাঙ্গেলে ছেদ করে, তাই না? জি স্যার। যে কোনো অ্যাঙ্গেলে ছেদ করে, তখন যেই কার্ভ ওই ফ্যামিলি অফ কার্ভকে ছেদ করলো সেই কার্ভকে বলা হচ্ছে ওই ফ্যামিলি অফ কার্ভের ট্রাজেক্টরি। জি স্যার, বুঝতে পারছি। কি কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। তাহলে ট্রাজেক্টরির ডেফিনিশন কি পেলাম আমরা? বইতে আছে যে এ কার্ভ ট্রাজেক্টরিজ তোমাদের ফ্যামিলি মেম্বার কতজন? এই আমাদের ওয়ান ব্যাচের ফ্যামিলি মেম্বার কতজন? 49 জন স্যার। 49 জন, কিন্তু তোমরা আজকে আছো 25 জন, তাই না? জি স্যার। জি স্যার। বাকিগুলোর কি অবস্থা? স্যার, কারো ডিভাইসের সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা, আর মানে যদিও তাদের সংখ্যাটা কম যাদের ডিভাইসের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, আর বাকিদের কথা স্যার তারা জানি কি না। এই ক্লাসগুলো যে হয়ে যাচ্ছে তারা কি জানে? জি স্যার, আমরা হচ্ছে রেকর্ড পাঠানো হয়। তোমাদের কাছ স্যার, থেকে নেয়, তারা জি কি স্যার। জানে আমরা কোন হচ্ছে চ্যাপ্টারগুলো পড়ানো? রুটিন করে নিয়েছি একটা, মানে রুটিন তো সবার কাছেই আছে স্যার, রেগুলার ক্লাস হয় সেই অনুযায়ী। হ্যাঁ, রুটিন আছে, কিন্তু এই যে চ্যাপ্টার গুলো হয়ে যাচ্ছে, তোমার যে বন্ধুটি তার ডিভাইসের প্রবলেমের জন্য ক্লাস করতে পারছে না, হ্যাঁ, বা অন্য যে কোনো প্রবলেমের জন্য, তাকে কি তোমরা এগুলো শেয়ার করো? জি স্যার, স্যার। তাকে রেকর্ড পাঠায় দেওয়া হয়। জি স্যার, রেকর্ড পাঠানো হয়। আর স্যার হচ্ছে আমি আমার কম্পিউটারে স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে রাখি, সেটা হচ্ছে সেন্ড করে দিই তাদেরকে। আচ্ছা, তাদেরকে জানাই দিও আর কি, সবাইকে, যে এই জিনিসগুলো পড়ানো হচ্ছে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে ট্রাজেক্টরিজ কি আমরা বুঝতে পারলাম, যে হোয়াট ইজ ট্রাজেক্টরিজ? জি স্যার, বুঝতে পারছি। ট্রাজেক্টরিজ আচ্ছা, তাহলে একটা ফ্যামিলি অফ কার্ভ যখন আরেকটা ফ্যামিলি অফ কার্ভের প্রত্যেকটা মেম্বারকে ছেদ করলো, তখন কোন একটা অ্যাঙ্গেলে ছেদ করলো, কোন একটা আলফা অ্যাঙ্গেলে ছেদ করলো, মনে করো যে আলফা অ্যাঙ্গেল, তাহলে এই কার্ভকে এই ফ্যামিলি অফ কার্ভগুলোর ট্রাজেক্টরিজ বলা হচ্ছে, তাই না?
ওই কোণটাকে কি ট্রাজেক্টরি বলা হচ্ছে, মানে যে আলফাটা সেটাকে কি ট্রাজেক্টরি বলা হচ্ছে স্যার? না, কোনটাকে না, ওই কার্ভ গুলোকে ট্রাজেক্টরি বলা হচ্ছে। কার্ভ গুলো, মানে যে কার্ভটা স্যার ছেদ করছে সেই কার্ভটাকে ট্রাজেক্টরি বলা হচ্ছে স্যার? হ্যাঁ, একটা কার্ভ অন্য একটা ফ্যামিলি অফ কার্ভের প্রত্যেকটা মেম্বারকে যখন ছেদ করলো, তখন সেই একটি কার্ভকে আমরা বলছি ওই ফ্যামিলি অফ কার্ভের ট্রাজেক্টরিজ। ট্রাজেক্টরি। তাহলে স্যার আপনি যে চিত্রটা আঁকালেন ওখানে সার্কেল হচ্ছে ট্রাজেক্টরি। বলো, তোমার কথা আমি বুঝিনি। স্যার বলছি যে আপনি যে চিত্রটা আঁকালেন সেটার হচ্ছে সার্কেলটা হচ্ছে ট্রাজেক্টরি। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? স্যার ও বলছে যে আপনি যে চিত্রটা আঁকালেন স্যার আগের যে উদাহরণটাই, স্যার ওখানে তার মানে সরলরেখাগুলোকে সার্কেলটা ছেদ করছে, তাহলে সার্কেলটা হচ্ছে ট্রাজেক্টরি স্যার, এটা হ্যাঁ, বলছে। সার্কেলটা হলো ট্রাজেক্টরিজ। হ্যাঁ, ওই স্ট্রেট লাইন, ফ্যামিলি অফ স্ট্রেট লাইনের। হ্যাঁ, অথবা ভাইস ভার্সা, দুটাই অল্টারনেটিভ ভাবে আমরা যদি বলি যে স্ট্রেট লাইন গুলো সে সার্কেল গুলোর ট্রাজেক্টরি, অথবা সার্কেল গুলো হচ্ছে স্ট্রেট লাইন গুলোর ট্রাজেক্টরি। উল্টা দিক থেকে দুটাই বলা যায়। আর বুঝতে পারছি। ঠিক আছে? স্যার এগুলো তাহলে এখানে সার্কেল হলো ট্রাজেক্টরি অফ ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, তাই না? আর স্ট্রেট লাইন হচ্ছে ট্রাজেক্টরি অফ ফ্যামিলি অফ সার্কেলস। এই ক্ষেত্রে বুঝাতে পারলাম? মনে করো যে কার্ভ গুলো একটা সার্কেল সেই ফ্যামিলি অফ স্ট্রেট লাইনকে আলফা অ্যাঙ্গেলে ছেদ করলো, তাই না? তাহলে এই আলফা অ্যাঙ্গেল এর উপর নির্ভর করে এটা দুই প্রকার, যে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, মনে করো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে কোন একটা কার্ভ অন্য একটা ফ্যামিলি অফ কার্ভকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছেদ করে, তাহলে তার নাম হচ্ছে অর্থোগোনাল ট্রাজেক্টরি, তাই না? অর্থোগোনাল ট্রাজেক্টরি। আর যদি আলফা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, মানে 90 ডিগ্রি বাদে অন্য যে কোনো অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে অবলিক ট্রাজেক্টরি। অবলিক ট্রাজেক্টরি, ঠিক আছে? তাহলে ট্রাজেক্টরি গুলো দুই প্রকার আমরা জানলাম, একটা হচ্ছে অর্থোগোনাল, একটা অবলিক। অর্থোগোনাল হচ্ছে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে তাহলে, আর অবলিক হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে ছেদ করলে সেটা অবলিক ট্রাজেক্টরি। ঠিক আছে? তাহলে যদি আমরা জাস্ট এখানে অর্থোগোনাল ট্রাজেক্টরির ডেফিনিশন বলতে চাই, তাহলে কি বলবো বলো তো? A curve which cuts a family of a curve নিজের কথাই লেখো আর কি, বইতে তো আছে, তাই না? ফ্যামিলি অফ তুমি কার্ভ at তুমি 90 কিভাবে degree angle. বুঝলে সে কথাটাই বলো। A curve which Curve cut a family of curve in 90 degree 90 degree. a given family of curves at 90 degree angle. at an angle alpha equal to 90 degree, then it is called orthogonal trajectories, তাই না? এটা হচ্ছে তোমার নিজের বক্তব্য, তাই না? বইতে বা তোমার ডেফিনিশন যখন তুমি পড়বে তখন আরো সুন্দর করে হয়তো বলা আছে বইতে। আমরা মূল কথা যে কথাটি এখন বুঝলাম,
আমি নিজেও, হ্যাঁ তোমরা বুঝছো কিনা জানি না, সেটা হচ্ছে অর্থগোনাল ট্রাজেক্টরিটা এই টাইপের, ঠিক আছে? বক্তব্য বা অন্যান্য ডেফিনেশন খুব সুন্দর করে লেখা থাকতে পারে, কিন্তু আমরা আমাদের মতো করে এটা বুঝছি, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এখানে যদি নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে কি অবলিক ট্রাজেক্টরি, অর্থগোনালের জায়গায় অবলিক হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অর্থগোনাল ট্রাজেক্টরি, অর্থগোনাল লিখে দুটার একই রকম হয়ে যায়, এভাবে লেখা যায় না। অর্থগোনালে ওটি আর অবলিকে ওটি হয়, তাই না? অর্থগোনাল ট্রাজেক্টরি ওটি যদি আমি দেই তাহলে বোঝা যাবে না, কারণ দুটাই তো ও, অবলিক আর অর্থগোনাল। ফাইন্ড দা অর্থগোনাল অর্থগোনাল ট্রাজেক্টরিজ, টি দিয়ে ট্রাজেক্টরি অত লিখলাম না, ঠিক আছে? অফ y ইকুয়াল টু mx, এই এক্সাম্পলটাই যদি ধরি আর কি, জাস্ট যে শুরুতে আমরা যেটা দিয়ে ডেফিনিশন শিখলাম সেটাই যদি বলি। তাহলে আমরা কি করব এখন? অর্থগোনাল ট্রাজেক্টরি বের করতে বলা হলো, এর আগে তো আমরা ডেফিনিশন দেখলাম, কিন্তু ম্যাথমেটিক্যালি এর অর্থগোনাল ট্রাজেক্টরিজ হবে কি সার্কেল, তাই না? জি স্যার। তাহলে সেটা কিভাবে বের করব, তার কিছু ধাপ আছে বের করার। যেমন 1 নম্বর ধাপ, স্টেপ স্টেপ 1, প্রথম হচ্ছে কি যে ফাইন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ given। প্রথম ধাপ হলো কি ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করা। হুম, আমরা কি এর ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি? প্রথম চ্যাপ্টারে কিন্তু ওইটা পড়ানো হয়েছে। কতজন পারো? কতজন পারো? একসাথে একসাথে হ্যাঁ বলো দেখি। জি স্যার পারবো। জি স্যার। তার মানে হ্যাঁ জয়যুক্ত হলো না, পারবো স্যার। পারবো স্যার। নাই জয়যুক্ত হয়ে গেল এখানে। স্যার সবাই আনমিউট করলে তো হচ্ছে অনেক সাউন্ড আসবে। ও আচ্ছা, আনমিউট মিউট করা আছে সবার, তাই তো? জি স্যার। জি স্যার, তখন আচ্ছা, তাহলে সবাই তাহলে চিল্লায় আমি উঠলে ধরে কানে নিচ্ছি সমস্যা। তোমরা পারো, হ্যাঁ আমি ধরে নিলাম পারো। তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে ফেলবো প্রথমে, ঠিক আছে? তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা একটা ধরো এখানে পেয়ে গেলাম। তারপরে স্টেপ 2, তাহলে ফাইন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমাদের সময় শেষ নাকি? না স্যার। অর্থগোনাল ট্রাজেক্টরিজ, তাহলে এখন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্থগোনাল ট্রাজেক্টরিজ এটা বের করতে হবে, দ্বিতীয় ধাপ। হ্যাঁ, আর 3 নাম্বার ধাপে হলো সরি solve the differential equation of
অর্থোগোনাল ট্রাজেক্টরি, এটা ও আর দিয়ে দাও, অর্থোগোনাল ট্রাজেক্টরি। ঠিক আছে, this solution is required orthogonal। এই চারটা ধাপ ধরো, যদি আমরা এটাকেও একটা ধাপ বলি যদি, তাহলে এইগুলো আমাদের কার্যপ্রণালী। হ্যাঁ, যে একটা অর্থোগোনাল ট্রাজেক্টরি, কোন একটা গিভেন ফ্যামিলি অফ কার্ভের অর্থোগোনাল ট্রাজেক্টরি বের করতে হলে আমাদেরকে এই চারটি ধাপ সম্পন্ন করতে হবে। বুঝা গেছে? এখন এই চারটি ধাপ একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখতে চাই। এখন খাতায় কি লেখা হয়েছে তোমাদের? জি স্যার। জি স্যার, ধাপগুলো লিখেছি। কি লিখেছো? জি স্যার, লেখা আছে স্যার। জি স্যার। আচ্ছা, লেখা যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথম ধাপ করতে চাই। প্রথম ধাপ এখন 1 মিনিটের মধ্যে আমাকে বলো যে এই এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হবে। মনে করো এটা হচ্ছে আমাদের গিভেন ফ্যামিলি অফ কার্ভ। অর্থোগোনাল ট্রাজেক্টরিজ কি হবে বলো? তোমার প্রবলেম সলভ করার সময় আর এটা লেখার দরকার নাই, ঠিক আছে? এমনিতেই আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি, এটা তোমরা আর লিখবে না। ফাইনালি যখন তোমরা এক্সাম্পল সলভ করবা তখন এটা লেখার প্রয়োজন নাই। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন করে ফেলো, dy dx ইকুয়াল টু m, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে m এর এই ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? y ইকুয়াল টু dy dx ইন্টু x। হ্যাঁ, এই ক্লাসে আছি, আর কয়েক মিনিট আসতেছি। হ্যাঁ, তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পেলাম কিনা? dy dx মাইনাস y বাই x ইকুয়াল টু 0, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? জি স্যার। কোনো রেসপন্স নাই, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠন করতে পারো, এটা সবাই বলছো যে হ্যাঁ পারি। কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেল না হয়নি? হয়েছে স্যার। হয়েছে। গলায় জোর নাই। জি স্যার, হয়েছে। ওটা আমি করছিলাম, প্রথম অধ্যায় করছিলাম স্যার। আচ্ছা, এখন প্রথম ধাপ হয়ে গেল, তাই না? সেকেন্ড ধাপ কি? 2 নম্বর ধাপে কি ছিল? অর্থোগোনাল ট্রাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে। অর্থোগোনাল ট্রাজেক্টরিজের ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগবে, তাই না? জি স্যার। তাহলে এখানেও আমরা রেখে দিতে পারি, আগের ধাপটা এখানে রাখলেও সমস্যা নাই।
দ্বিতীয় ধাপ হলো কি অর্থোগোনাল ট্রাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্থোগোনাল ট্রাজেক্টরি, দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপ। তাহলে অর্থোগোনাল ট্রাজেক্টরি যদি হয় তাহলে আলফা ইকুয়াল টু হবে কত, 90 ডিগ্রি, তাই না? জি স্যার 90 ডিগ্রি কি? জি স্যার অর্থোগোনাল হলে স্যার আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে স্যার, অবলিক হলে অর্থোগোনাল আলফা ট্রাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশন 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এটা হলো গিভেন ফ্যামিলির ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? জি স্যার জি স্যার আর অর্থোগোনাল ট্রাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা চাচ্ছি এখন, জি তাই তো? জি স্যার জি স্যার আচ্ছা, এখন তাহলে এই কার্ভের সাথে এখানকার যে অর্থোগোনাল ট্রাজেক্টরি যে ইকুয়েশন তার সাথে সম্পর্ক কি রকম? একটার সাথে আরেকটা সম্পর্ক হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি জি স্যার 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানকার ঢাল কত? এইটা। জি স্যার আর এখানকার ঢাল হবে এখানে, এখানে থাকবে ঢাল এরকম, তাই না? তাহলে এই দুই ঢালের গুণফল হতে হবে -1। -1 জি স্যার কেন -1 হবে? স্যার একটা একটার উপর লম্ব হলে -1 তাহলে দুইটা ঢালের গুণফল -1 যদি হয় তাহলে 1/dy/dx, এটা হবে অর্থোগোনাল ট্রাজেক্টরির ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ঢাল আর এই ঢাল, এই গোল যে রাউন্ড করা আছে সেটা হচ্ছে এখানে এইটার ঢাল, আর এই গোলটা হচ্ছে কি এর ঢাল, তাই না? তাহলে এই দুইটা ঢাল গুণ করলে -1 হওয়া লাগবে, তাহলে হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। হলো? জি স্যার তাহলেই হলো কি বোঝা যাচ্ছে যে এটাই হলো অর্থোগোনাল ট্রাজেক্টরির ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে dy dx প্লাস xy সমান 0। এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্থোগোনাল ট্রাজেক্টরি। এখন এই ইকুয়েশনটা সলভ করলে যে কার্ভ আমরা পাবো সেটাই হলো অর্থোগোনাল ট্রাজেক্টরি। এটা সলভ করতে হবে। এখন এটা সলভ করার টেকনিক তো আমাদের জানা আছে, সেপারেবল, লিনিয়ার, বার্নৌলি, তাই না? এক্সাক্ট, হোমোজিনিয়াস, যে কোনোটা হতে পারে। সেগুলো দিয়ে এটা সলভ করে নিলেই হয়ে গেল। ওই সলভ আর আমি করে দেব না, এখন তোমরা নিজেরাই করবে এটা। এখন বোঝা গেল কিনা সেটা বলো। জি স্যার সময় নাই, এক মিনিট সময় আছে। তাহলে অর্থোগোনাল ট্রাজেক্টরির যে প্রবলেম গুলো বইতে আছে, এসএল রসের বইতেও আছে, হ্যাঁ, আর বিডি শর্মার বইতেও আছে, তোমরা দেখো, দেখে সলভ করবা, করে আগামী দিন আমাকে ফিডব্যাক দিবে যে তোমাদের কি অবস্থা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে? আচ্ছা। জি স্যার